নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ছোলার ডাল, মিষ্টির দোকানের মতো ছোলার ডাল, মানে মিষ্টির দোকানের থেকেও সুন্দর খেতে হয় এই ছোলার ডালটা। দেখেছো, দেখতে যেমন সুন্দর, মানে মুখে দিলে না মুখে লেগে থাকবে, এর স্বাদ এত সুন্দর। তার জন্য 200 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে ওতে একটা আলু দিলাম গোটা করে কেটে। একটা প্রেশার কুকারে ডাল আর আলুগুলো ছেঁকে দিয়ে অল্প জল দিলাম, একটা দারচিনির টুকরো দিলাম, অল্প লবণ দিলাম আর হলুদ দিলাম, দিয়ে সিদ্ধ হতে দিলাম। 2টো সিটি দেওয়ার পরে ঢাকনা খুলে দেখো, ডালটা দেখতে গোটা গোটাই থাকবে, অথচ টিপলে গলে যাবে। একটা পাত্রে ঢেলে নিয়ে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে অল্প গোটা জিরে ফোড়ন আর এলাচ আর লবঙ্গ আর তেজপাতা দিলাম ফোড়নে। ফোড়নে একটা সুন্দর মিষ্টি গন্ধ বার হলে দেব 1/2 চা চামচের একটু বেশি আদা কুড়ে, আর দেব পরিমাণ মতো হলুদ, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু জিরের গুঁড়ো, আর দেব জিরের থেকে ডাবল ধনের গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু হিং ফোড়ন দিয়ে। যেহেতু নিরামিষ, হিং ফোড়ন দিলে দারুণ একটা টেস্ট হয়। এবার দেব 1/2 টমেটো কুচি, আর দেব 1/2 চা চামচ চিনি। এগুলো সবগুলো দিয়ে আদাটা বেশ সুন্দর, মানে কাঁচা গন্ধটা একটু ছেড়ে যাবে। আবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তেলের সাথে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা সেই ছোলার ডাল, আলু, মানে জল সমেত দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। রান্না করে নিয়ে একটা চামচ দিয়ে একটু ঘেঁটে দিলাম। ঘাটলে কি হয়, গোটা গোটায় আছে, কিন্তু সিদ্ধটা অবশ্যই সেইভাবে করতে হবে যে ঘেঁটে যাবে না, গোটা গোটায় থাকবে। একটা দুটো মানে ডাল একটু গলিয়ে দেব। এইটা গলিয়ে দিলে বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার লবণ ঝাল চেখে স্বাদ বুঝে একটু লবণ লাগবে একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে এই ছোলার ডালটা রান্নাটা কেমন হলো। আর অবশ্যই অনুরোধ রইল সকল বন্ধুদের, বাড়িতে ঠিক এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। এটা রুটি, লুচি, নান দিয়ে যে কি অপূর্ব খেতে লাগে, তা তোমরা একবার না বানালে এই পদ্ধতিতে বুঝতেই পারবে না। এইভাবে একটু ঘেটে ঘেটে দিলাম, দিয়ে সব শেষে অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এইবার একটা সিক্রেট টিপস, এইটা ফলো করলে এই ডালটা, ছোলার ডালটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। একটা পাত্রে আমি 2 চা চামচ মতো ঘি গরম করতে দিয়েছি। এবার তাতে দেব 2টো শুকনো লঙ্কা। এটা আমি গরম হলে এই ডালের উপরে দিয়ে দেব। এইভাবে দিলে ডালের সেন্ট টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ছোলার ডাল। তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। আর লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ছোলার ডালের সঙ্গে আমি পরিবেশন করব ফুলকো ফুলকো বলের মতো লুচি। কিভাবে বানালে লুচিটা ফুলকো হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলেও চিট হবে না, এর ফুল ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিও।